আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা এমন একটা সার্কিট নিয়ে আলোচনা করব যে এই সার্কিট দিয়ে একই সাথে আপ কাউন্টার এবং ডাউন কাউন্টার হিসেবে কাজ করানো যায়। এটা হচ্ছে একটা সিনক্রোনাস কাউন্টার 2 বিটের। 2 বিট মানে হচ্ছে 4 পর্যন্ত গণনা করতে পারবে। এখানে আমরা দেখতেছি 4 পর্যন্ত গণনা করতেছে। তো বেসিক জিনিসটা দেখা যাচ্ছে। আমরা এখন একটু প্রত্যেকটা অংশ কি কাজ সেটা বর্ণনা করে কিভাবে কাজ করতে সেটা আমরা আলোচনা করব। এখানে 2টা মোডে কাজ করে। আমরা সুইচটাকে মোড হিসেবে চিন্তা করব। একটা মোড হচ্ছে যে মোডে হচ্ছে মোড 0 আর একটা মোড অন ধরতে পারি বা 0 মানে অফ চিন্তা করতে পারি। আচ্ছা, যখন অফ আছে, সুইচটা অফ আছে, তখন এটা কি হিসেবে কাজ করতেছে? 3 থেকে, মানে ডাউন কাউন্টার হিসেবে কাজ করতেছে। আর যখন এটা অন হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে আপ কাউন্টার। এটা কি হয়ে যাবে? আপ কাউন্টার। এই যে 1 2 3, এটা হচ্ছে আপ, ছোট থেকে বড় হচ্ছে। আর যখন সুইচটা অফ করে দিব তখন কি হয়ে যাবে? বড় থেকে ছোট হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে এক্সওয়ার গেটের কাজ কি? এক্সক্লুসিভ অর গেট। এটা হচ্ছে একই ইনপুট আসলে 1 1 অথবা 0 0 আসলে কি করে দেয়? 0 করে দেয় আউটপুটকে। আর এখানে আছে ফ্লিপ ফ্লপ। আছে ফ্লিপ ফ্লপ মানে আমরা জানি যে 1 বিট স্টোর করবে আর কি। তো ফ্লিপ ফ্লপ আপ এবং ডাউন দুইটাই হবে আর কি, মানে 0 অথবা 1 স্টোর করতে পারে আর কি। তো এখানে হচ্ছে ডাটা, এটাকে বলে ডাটা ফ্লিপ ফ্লপ। যেটা দিবেন সেটাই রাখবে আর কি। ক্লক প্লাস থাকা অবস্থায় যেটা দিবেন সেটাই ও রাখতে পারবে Q1 আউটপুটে। এখানে যদি অন দিয়ে এখানে অন আসবে, এখানে যদি 0 দিয়ে এখানে কি আসবে? 0 আসবে। কিন্তু কিউ বার যেটা আছে সেটাতে কিন্তু বিপরীত আসবে। বার মানে জানি আমরা বিপরীত হয়। প্রিসেট মানে পূর্বে সেট করে দেওয়া যায়। এখানে আছে BCD টু 7 সেগমেন্ট ডিসপ্লে। এটা হচ্ছে একটা ডিকোডার। এটা কি করতেছে যে এখানে যে বাইনারি ডিজিটটা আসতেছে তার বিপরীতে যেটা ডেসিমাল হয় সেটাকে ডেসিমালে রূপান্তর করে দিচ্ছে। ডিকোডারের কাজ হচ্ছে আমাদের ভাষায় রূপান্তর করা, কম্পিউটার ভাষা থেকে আমাদের ভাষায় রূপান্তর করা। কম্পিউটার ভাষা কি? বাইনারি। বাইনারি থেকে আমাদের ভাষা মানে ডেসিমাল, 1 2 3 এইভাবে দেখাই দিবে। আর এইখানে যে ডিসপ্লে আছে, এই ডিসপ্লেটার এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, এটাকে ই, এটাকে এফ, এ বি সি ডি ই এফ জি, এটাকে জি বলে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এখানে আমরা ভালো করে খেয়াল করলে এইটা বি আর সিতে যখন আসবে তখন অন হচ্ছে। ঠিক আছে। এখানে যে সিগন্যাল পাচ্ছে সেই অনুযায়ী লাইটটা জ্বলতেছে আর কি। তো এইভাবে কাজ করে। তো এখানে আসি যে এই যে এখানে যখন হচ্ছে মোড আমাদের 0 ধরি, যখন কাজ করতেছে না বা সুইচ অন নাই, তখন কিভাবে কাজ করতেছে? এখানে আমরা জানি ডিতে যদি 0 হয় তখন কি হবে? Q1 1 হয়ে যাবে। এই যে 1টা আছে এটা আবার ডি এর মধ্যে ঢুকায় দেয়া আছে, তাই না? তখন এইখান থেকে ইনপুটটা এখানে যাচ্ছে। ইনপুট যদি এখানে যায় তাহলে এখানে অন হবে। এখানে অন হলে কি হবে? এখানে সিগন্যাল আসবে, এইখান থেকে এখানে সিগন্যাল আসবে। এই যে সিগন্যালটা আসলো, এখানে কোনো সিগন্যাল নেই। আমরা জানি একই রকম হওয়া যাবে না, যেহেতু একটা 1 একটা 0। সিগন্যাল আসলে 1, সিগন্যাল না আসলে কি 0। তাহলে এখানে কি হয়ে যাবে? 1 আসবে। এখানে যদি 1 আসে এখানে 1 আসবে। এখন যখন দুইটা 1 1 হচ্ছে তখন এখানে 0 হবে। যখন একটা 1 আসতেছে তখন কি হবে? এখানে এখানে 1 হবে। এটা যদি অন হয় তাহলে ডিতে হচ্ছে 1 আসবে। ডিতে যদি 1 আসে তাহলে আউটপুটও কি হবে? অন হবে। এই যে অন আসলো, এই 1টা এই যে আমাদের বি তে চলে যাবে। ঠিক আছে। এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে 2। এই দুইটা যখন, এইটা 1 এটা 2, যখন এই লাইটটা জ্বলবে তখন 1, এটা লাইটটা যখন জ্বলবে তখন কি হবে? 2 হবে। আর দুইটা একসাথে জ্বললে 3 হবে। আর দুইটা যদি না জ্বলে তাহলে কি হবে? 0 হবে। এটার আউটপুটগুলাই এইখানে আমরা লাইট আকারে দেখতে পাচ্ছি। তো এইভাবে কাজ করতেছে। এখন আমরা যদি সুইচ অন করে দিই তাহলে কেমন হবে সেই জিনিসটা আগে দেখি। এখন সুইচটা অন করব। সুইচটা অন করার জন্য আমরা হচ্ছে টাচ বাটনে ক্লিক করে এখানে সুইচটা অন করে দিলাম। এই যে এখন কি হচ্ছে? 0 1 2 3। এখন আমরা এখানে একটু খেয়াল করি, এখান থেকে সিগন্যালটা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে যখন কি হয়েছে 0, তখন এখানে হচ্ছে 1 হবে। আবার এখানে গেল, এখান থেকে আউটপুটগুলো আসতেছে। এখন এখানে যখন দিচ্ছি আমরা তখন এখানে যখন প্রোগ্রামটা আসতেছে তখন এই যে 1, এই যে 1, তখন কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে গেলে এখানে কি আসবে? 0 আসবে। আর এখানে যখন একটা সিগন্যাল আসবে তখন এই পাশে আউটপুট পাবো
দুইটা সিগন্যাল যদি এক এক হয়ে যায় তাহলে এখানে কি পাবো? 0 পাবো। এই যে ভালো করে খেয়াল করেন, দুইটা 0 হলে এখানে কোনো আউটপুট নেই। যখন একটা 1 হচ্ছে তখন আউটপুট পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে প্রোগ্রামটা এমনভাবে করা, আশা করি বুঝাইতে পারছি যে কীভাবে সিগন্যালটা যাচ্ছে। আর এই যে জেনারেটরটা আছে, জেনারেটর 1 সেকেন্ড পর পর একটা করে পালস উৎপাদন করতেছে অন 1 হার্জের আর কি। তো ও কি করতেছে, এই ফ্লিপ ফ্লপগুলোর ক্লক পালস সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এখন এখানে মোড অন মানে যখন অফ থাকে তখন হচ্ছে কোডগুলা কীভাবে যায়? কোডগুলা যায় হচ্ছে 1 1, তারপরে হচ্ছে 1 0, তারপর যায় 0 1, তারপর 0 0, মানে 3 2 1 আর কি হবে? 0 হবে। আর যখন অন করে দেব সুইচ তখন হবে হচ্ছে 1 থেকে শুরু হবে, 0 1 1 0, তারপরে হবে হচ্ছে 1 1, তারপর 0 0, 1 2 3 0, এইভাবে কাউন্ট হবে, ঠিক আছে? তো এইভাবে আসলে হচ্ছে এই কাউন্টার আপ ডাউনটা এইভাবে কাজ করে। আশা করি বোঝা গেছে। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেকদিন ধরে আসলে ভিডিও বানানো হয় না, আপনারা কী ধরনের ভিডিও চান সেটা জানাতে পারে এবং উৎসাহ প্রদান করবেন, তাহলে হচ্ছে আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক আগ্রহ বাড়বে আর কি, ঠিক আছে? আসসালামু আলাইকুম।